হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন বন্ধুরা? আজ আমি আপনাদের নিয়ে যাব 300 বছর পুরনো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার অন্তর্গত তিনতাউড়ি বেগুনবাড়ি। আর শোনাবো 300 বছর পুরনো কিছু ইতিহাস। সেদিন ছিল শনিবার, তাই আমরা প্রথমে শনি মন্দিরে ধূপ প্রদীপ প্রণাম করে বেরিয়ে পড়লাম। পুরনো পাঁশকুড়ার ভেতরে রাস্তা ধরে কাঁসাই নদীর তীর বরাবর চললাম আমরা। আর এলো সেই ডোমঘাটের বাঁশের সাঁকো। এই ভিডিওটি ছিল কিছুদিন আগের। বিগত যে 3-4 দিন ধরে বৃষ্টি হলো, এই বৃষ্টির ফলে কাঁসাই নদীতে জল বাড়ে। এর ফলে সাঁকো পুরো ভেঙে গেছে। কয়েকটি গ্রামের এখন পারাপারের একমাত্র ভরসা হলো নৌকো, এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। আমরা সাঁকো পেরিয়ে কাঁসাই নদীর তীর বরাবর আবার চলতে শুরু করলাম। কিছুটা যাওয়ার পরেই আমরা পৌঁছে গেলাম তিনতাউড়ি বেগুনবাড়ি। আমি এই মন্দিরটিতে আগেও একবার এসেছি, আবার এলাম। খুব ভালো লাগে এই জায়গাটি। আর মায়ের কাছে এলে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। এটি 300 বছর পুরনো। কেন 300 বছর পুরনো, এই ইতিহাস এবার আপনাদের কাছে তুলে ধরি। কেনই বা এই পুজোটি শুরু হয়েছিল? এই মন্দিরটি দক্ষিণেশ্বরের আদলে তৈরি। তখন কংসাবতী নদীর তীরে 300 বছর পুরনো এই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মন্দিরটি নির্মাণ করেছিলেন কাশিজোড়া পরগনার সেই সময়ের রাজা রাজনারায়ণ। তার দুজন বিশ্বস্ত লেঠেল ছিলেন হেনুদাং ও দিনুদাং। পেশায় তারা মাছোয়ারা হলেও তারা ডাকাতি করত। সেই সময় যখন গোটা দেশে ছড়িয়ে পড়ল কলেরা মহামারী, তখন নিজের সন্তান ও পরিবারদের রক্ষা করার জন্য তারা মায়ের কাছে প্রার্থনা করে, যদি তার সন্তানরা সুস্থ সবল থাকে তাহলে জাঁকজমকপূর্ণভাবে মায়ের পুজো দেবে। তার সন্তানরা সুস্থ সবল থাকার পরেও তারা জাঁকজমকপূর্ণভাবে মায়ের পুজো দিতে পারছিল না। তারা মায়ের পুজো দেওয়ার জন্য আবার ডাকাতি শুরু করে। তখন এই কথাটি কানে আসে কাশিজোড়া পরগনার তৎকালীন রাজা রাজনারায়ণের। তিনি পুজোর জন্য অর্থ দান করেন এবং মন্দির নির্মাণের জন্য ভূমি দান করেন। তখন থেকেই শুরু হয় তিনতাউড়ি বেগুনবাড়ির কালী পুজো। এই পুজোটি সেই জন্যই 300 বছর পুরনো। আর মা খুব জাগ্রত। মায়ের কাছে প্রচুর ছাগ বলিও হয়ে থাকে। আর মেলা খুব পুরনো মেলা, অনেক বছর আগে থেকেই শুরু হয়েছে এই মেলা। খুব বড় মেলা হয়। আমি আগেও এসেছি, এখন আবার এলাম, তা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন মিষ্টিগুলো কীভাবে সাজানো রয়েছে। আর মেলায় আসবো, জিলিপি কিনবো না সেটা তো হয় না। তো এখানে গরম গরম জিলিপি সাথে সাথেই ভেজে দিচ্ছিল, তো সেখান থেকে আমরা জিলিপি নিলাম, পাঁপড় ভাজা নিলাম, ঝুরি ভাজা নিলাম। যা হয় মেলায় এলে এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এগুলো কিনে নিয়ে এবার আমাদের বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, বলে রাখি, এর মাঝে আমার মেয়ে কিন্তু অনেক খেলনা অনেক কিছু কিনে নিয়েছে, সেগুলো আমরা দেখতেই পেয়েছেন। সব দোকানগুলো একে একে সব ঘোরা হচ্ছে। এবার আমরা বাড়ি ফিরবো, কারণ সন্ধে তখন প্রায় 7:30 বেজে গেছে। বেগুনবাড়ি থেকে মেচোগ্রামের দূরত্বটা প্রায় 45 মিনিট 1 ঘন্টা লাগে বাইকে। তো ছোটো বাচ্চা, সেজন্য আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় একটি দোকানে আমাদের কতগুলি ঠাকুরের বাসনের প্রয়োজন ছিল, সেগুলো আমরা নিয়ে নিলাম। ঠাকুরের জন্য বাসন, ঝাঁঝ, পঞ্চপ্রদীপ সব নিয়ে বাড়ি ফিরলাম। এসেই দেখুন আমার মেয়ে সব খেলনা নিয়ে খেলতে বসে গেছে। ওরই তো আনন্দ। আর নিজেদের জন্যও কিছু কিনলাম, মা বৌদি ওদের জন্যও কয়েকটা হার, ক্লিপ, দুল, যা হয় মেলায় গেলে মেয়েরা কেনে। তো এগুলো কিনে চলে এলাম বাড়ি।